মদিনার বুকে সেদিন নেমে এসেছিল এক অকল্পনীয় নিস্তব্ধতা। প্রকৃতি যেন শোকে পাথর হয়ে গেছে। খবরটি বাতাসের বেগে চারদিকে ছড়িয়ে পড়ল। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন গুরুতর অসুস্থ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে ছুটে চলেছেন বাবার বাড়ির দিকে। আকাশের চাঁদও যেন সেদিন মলিন হয়ে গিয়েছিল। সাহাবীরা বাকরুদ্ধ, কারো চোখে অঝোর ধারা, কারো অন্তর পাহাড় সম ব্যথায় ভারী। কেউ কোনো কথা বলতে পারছেন না, শুধু শোনা যাচ্ছে চাপা কান্নার আওয়াজ। নবীজি নিজ হুজরা মোবারাকে শায়িত, শিয়রে বসে আছেন কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অসুস্থতার তীব্রতার মাঝেই নবীজি বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কিন্তু তিনি ডাকার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অশ্রু স্বজন চোখে প্রবেশ করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে তাকিয়ে বললেন, হে আমার ভাই আবু বকর, আমার সাহাবীদের দায়িত্ব আমি তোমার হাতে আমানত হিসেবে রেখে গেলাম। ঠিক সেই মুহূর্তেই গৃহের পরিবেশ বদলে গেল। এক অপার্থিব নূরের জ্যোতি ছড়িয়ে পড়ল চারপাশ। ঘরের বাইরে এক সুঠাম দেহী সুদর্শন আগন্তুক দাঁড়িয়ে। নবীজি ফাতেমাকে বললেন, মা, দেখো তো দরজায় কে? ফাতেমা রাদিয়াল্লাহু দরজা খুলে অচেনা সেই ব্যক্তিকে দেখে চিনতে পারলেন না। তখন নবীজি করুণ কণ্ঠে বললেন, মা ফাতেমা, তুমি তাকে চিনবে না। ইনি সেই সত্তা যিনি কখনো কোথাও খালি হাতে ফেরেন না। ইনি স্বাদ আস্বাদনকারী। ইনি হযরত আজরাইল আলাইহিসসালাম। এ কথা শোনা মাত্রই মা ফাতেমার দুচোখ বেয়ে অশ্রুর বন্যা বয়ে গেল। আজরাইল আলাইহিসসালাম বিনীতভাবে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আপনার অনুমতি পেলেই কেবল আমি জান কবজ করব, নতুবা ফিরে যাব। নবীজি বললেন, হে আজরাইল, আল্লাহর সাথে সাক্ষাতের আগে আমার একটি ইচ্ছা বাকি আছে। আমার ভাই জিবরাইল কোথায়? মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম প্রথম আসমান থেকে ছুটে এলেন। নবীজি তাকে দেখে কেঁদে ফেললেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কাঁদছেন কেন? নবীজি উত্তর দিলেন, ভাই জিবরাইল, আমি চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? কে তাদের জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ! মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি নিজেকে নিয়ে ভাবেননি, ভেবেছেন আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, আমার হাবিবকে শান্ত হতে বলো। হাসরের মাঠে তিনি যতক্ষণ না খুশি হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তার উম্মতের গুনাহ মাফ করতে থাকব। এই সুসংবাদ পেয়ে নবীজি আশ্বস্ত হলেন। তিনি আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিলেন। মালাকুল মউত যখন জান কবজ শুরু করলেন, কষ্টের তীব্রতায় নবীজি বলে উঠলেন, হে আজরাইল, জান কবজের সমস্ত যন্ত্রণা আমার শরীরে ঢেলে দাও, তবুও আমার উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। অবশেষে পরম করুণাময়ের ডাকে সাড়া দিয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তেই মদিনার বাতাস ভারী হয়ে উঠল। মা আয়েশা ও মা ফাতেমার কান্না যেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সাহাবীদের কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লৌহ মানব শোকে দিশাহারা হয়ে তলোয়ার উঁচিয়ে বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে নবীজি আর নেই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসীম ধৈর্য নিয়ে সামনে এলেন। তিনি ওমরের কাঁধে হাত রেখে সেই ঐতিহাসিক কথাটি বললেন, হে মানুষ, যারা মুহাম্মাদের পূজা করতে, তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। নবীজির পবিত্র দেহ মুবারক গোসলের সময় এক জান্নাতি সুঘ্রাণে চারপাশ মোহিত হয়ে গেল।
গোসল ও জানাজা শেষে মা আয়েশার হুজরাতেই তাকে দাফন করা হলো। মাটি দেওয়ার পর সাহাবীরা যেন নিঃস্ব হয়ে গেলেন। সবচেয়ে করুণ দৃশ্য ছিল হজরত বেলালের রাদিয়াল্লাহু আনহুর। নবীজির বিচ্ছেদে তিনি আজান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। সাহাবীদের অনুরোধে একদিন আজান দিতে দাঁড়িয়ে যখনই আশহাদু আন্না মুহাম্মাদের রাসূলুল্লাহ বলতে যাবেন, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। মিনার থেকে আছড়ে পড়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। সেই কান্নায় মদিনার প্রতিটি ধূলিকণাও যেন কেঁদেছিল। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য মৃত্যুর যন্ত্রণা সয়েছেন, হাসরের মাঠে যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আমরা কি তাকে সত্যিই ভালোবাসতে পেরেছি? আজ আমরা সুন্নাহ ভুলে গেছি, দিন থেকে দূরে সরে গেছি। আসুন আজ এই মুহূর্তে আমরা তওবা করি। হে আল্লাহ, আমাদের অন্তরে নবীজির ভালোবাসা গেঁথে দিন। আমাদের জীবন ও মৃত্যু যেন আপনার হাবিবের আদর্শেই হয়। কিয়ামতের দিন যেন আমরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি। আমিন।